দেখেছো? দেখেছি? হ্যাঁ, খুব সুন্দর দেখছি। এত অলস, এত অলস, এত অলস গো। বলে কিন্তু আমি খেলবো না। কি গো? আমি খেলবো না। হাতগুলো এত তাড়াতাড়ি নেমে গেল। কি আর বলবো, এত আলসি এই সন্তানদের নিয়ে আমি আর পারি। এই লাঠিটা কোথায় আছে রে? এই যে দেখুন, প্রথমেই কিন্তু আমি বলেছিলাম আমি কোনো কীর্তনিয়া হয়ে আসরে দাঁড়াই না। কি বলেছি? হ্যাঁ, বলেছি তো। হ্যাঁ। আমি যেমন আপনাদের মেয়ে হতে পারি, আবার ভাববেন না যে আমি ছোট বলে মা হতে পারি। আমি মাও হতে পারি বলে দিচ্ছি। হ্যাঁ, মা এই যে ছোটবেলায় উত্তম মধ্যম খেয়েছিলেন মায়ের হাতে, ছোটবেলা তো পার হয়ে গেছে বহুকাল আগে। এই যে আজ কিন্তু আবার একটা মা এসেছে। এই মায়ের কথা না শুনলে একটাও কিন্তু মাটিতে পড়বে না বলে দিচ্ছি। এটা হলো মায়ের কথা, ও আমি কীর্তনিয়া নয়। মায়ের কথা না শুনলে তাহলে সবার হাতগুলো কোথায়? বাহ 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 বাহ। কিসারি কুছ শ্রী রাধে কুছ কিসারি কুছ श्याम सुंदर की वृंदावन धाम की गमन गोष्ठ लीला की अपन अपन गुरुदेव की वैष्णवगण की आगत भक्त वृंद की खोल करताल की खुदा बेचे की এই ছিল তবে মনে 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 তবে এই ছিল। হ্যাঁ, মনটা বলছে কখন উঠবো, কখন সেবায় যাব, কখন উঠবো, কখন সেবায় যাব। আর আমার কাছে বলছি না না না, খুব আনন্দ হচ্ছে। যেই না বলেছি ক্ষুধা পেয়েছে, কি মনের কথা গড় গড়িয়ে বেড়ে উঠেছে। জয় বলে কি গো, ক্ষুধা পেয়েছে? না না, দোষ তোমারই গো। পাইনি তবে জয় বললেন কেন? বলুন কেন, কিসের দোষ? গোলেমালে ক্ষুধা লেগেছে, গোলেমালে বলে ফেলেছেন। ও তবে দোষটা বুঝি আমারই নাকি? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তবে যাদের ক্ষুধা পায়নি, প্রতিদিনই তো জীবাত্মার সেবা দিচ্ছে একদম 3-4 বেলা ভরে। আজ তো জীবাত্মা নয়, আজ হচ্ছে পরমাত্মার সেবা। এই যে তাহলে পরমাত্মার সেবা দেওয়ার জন্য যারা বসে থাকবেন, তারাই দুটি বাহু উত্তোলন করে একসঙ্গে বলুন জয় জয় রাধা গোবিন্দ প্রীতি প্রেমানন্দ হরি হরি বল হরি হরি বল। জয় নিতাই, নিতাই গো রাধে শ্যাম মধুময় মধুর বৃন্দাবন ধাম। মাগো, আস্বাদন করতে চলছি ভগবান শ্রীকৃষ্ণের কমন গোষ্ঠ লীলাখানা। তাই যে মা, যেই লীলা আস্বাদন করব বৃথায় আজ আমাদের ইন্দ্রিয় সুখ পরিত্যাগ করে এই শীতের দিনে বৃন্দাবন ধামে এসে বসে থাকা, সেই লীলার তাৎপর্যটা যদি না জানি 3 ঘন্টা বসে থাকা আমাদের বৃথা হয়ে যায়, তাই নয়? তাহলে আমাদের জানা প্রয়োজন যে গমন গোষ্ঠ লীলা শব্দের অর্থ। দেখুন, ভগবানের 24 জন শাখা পরিবেষ্টিত করে নিয়ে নবলক্ষ ধেনুর পাল লয়ে যাচ্ছেন গোষ্ঠ মাঝে। লীলাটা অনুভব করবেন বাবা। কীর্তনে যত মনোযোগ থাকবে কীর্তনটা ততই ভালো লাগবে। এবার 2-4 জন বাইরে গিয়ে বলে দূর কি কীর্তন করলো রে, ভালোই লাগলো না। তা তোমার ভালো লাগবে কি করে বাবা, তোমার মনটাই তো ছিল না এখানে। নিতাই গৌর রাধে শ্যাম। তাই যে কি করেছে ভগবান যখন এই যে গোষ্ঠ মাঝে প্রতিদিন প্রতিদিন যেত, বয়স কত ছিল অনুভব করুন। বাস্তবে ধরে নিন আপনার বাড়িতে 8 বছরের আপনার একটা ছেলে আছে। হ্যাঁ, তা আপনার অনেক ধন অনেক সম্পদ, সে যতই ধন সম্পদ আপনার থাক না কেন, ওই 8 বছরের ছেলের নামে কি কোনো দলিল হবে? হবে না। মিনিমাম এনআইডি কার্ড তার প্রয়োজন আছে।
তাহলে এই যে বাবা গোপাল যে প্রতিদিন গোষ্ঠে যায় ধেনুর পাল লইয়ে, 8 বছরের গোপাল, ওটা কি গোপালের ধন নাকি তার পিতার ধন? কার? বাহ, পিতার ধন। কারণ গোপালের বয়স 8 বছর, ওর নামে এখনো কোনো ধন সম্পদ হয় নাই। তা ভগবান কি করছেন? পিতৃধন নিয়ে 24 জন সখা পরিবেষ্টিত করে গোষ্ঠে যাচ্ছেন। বাবা কীর্তনে সব কিছু বলা যায় না, ইশারাই যথেষ্ট। এই যে মা আমরা অনেকে বলি না একা এসেছি একা যাব, কি গো বলি তো? এ কথাটা সম্পূর্ণ ভুল কথা। আমরা কেউ একা আসি নাই, আমাদের সঙ্গে আরো 24 জন সখা এসেছে। কারা? আমাদের দেহের মধ্যে 5টি জ্ঞানেন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয় বিদ্যমান আছে। তো তাহলে 5 5 যোগ করলে কত হয় গো? বাহ, 10। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য, এই যে ষড়রূপ আমাদের সকলের মাঝে বিদ্যমান। তাহলে 10-এর সঙ্গে 6 যোগ করলাম, কত হলো? 16। ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, পঞ্চভূত দ্বারা আমার দেহখানা গঠিত। তাহলে 16-এর সঙ্গে 5 যোগ করলাম, কত হলো? 21। আমাদের সকলের মাঝে 3টি গুণ বিদ্যমান, সত্য, রজ, তম। তাহলে 21-এর সঙ্গে 3 যোগ করলাম, কত হয়? 24। একা এসেছি? আর কোনোদিনও বলবেন? তাহলে এই যে একা আসিনি, এই 24 জন সখা পরিবেষ্টিত করে নিয়ে আমরা এসেছি এই ধরা গ্রামে। আর সঙ্গে করে এনেছি ধন। কোন ধন? ওই যে গোষ্ঠ গোপাল পিতৃধন নিয়ে গোষ্ঠে যাচ্ছে, ঠিক তদ্রূপ আমরাও পরম পিতার কাছ হইতে পিতৃধন খানা এনেছি এই গোষ্ঠ মাঝে। এই যে পিতৃধনটা আনলাম বাবা, এবার অনুভব করুন। আপনার বাবা আপনাকে 9টা গাভী দিয়ে মাঠের মধ্যে পাঠিয়ে দিয়েছে, যা বাবা চড়িয়ে আন। এবার সন্ধ্যাবেলা যখন বাড়িতে যাচ্ছেন, আপনার কাছে আর একটাও গাভী নেই, বনের মাঝে সব হারিয়ে রেখে চলে এসেছে। আপনার মন ছিল না? বলুন বাবা কি আপনাকে বাড়িতে উঠতে দেবে? দেবে না। বাবা তোমাকে 9টা গাভী দিলাম, তুমি 9টাই হারিয়ে রেখে এলে, এখনো সময় আছে, যাও বনের মাঝে যাও, 9টা গাভী খুঁজে যখন আমার কাছে আনতে পারবে তখন তোমার জন্য দ্বারখানা খুলে দেবে। তাহলে এই যে পিতৃধন নিয়ে পিতৃধন নিয়ে আমরা গোষ্ঠ মাঝে এসেছি। এই পরম পিতার পিতৃধন। কোন ধন? ওই যে 9 লক্ষ। 100 হাজারে হয় 1 লক্ষ, তাহলে 900 হাজারে হবে 9 লক্ষ। কি গো? কিন্তু এটা কি সাংখ্যিক লক্ষ্যের কথা বলছে? না, এটা হলো জীবের 9 লক্ষ, অর্থাৎ ওই যে শ্রবণ কীর্তন শরণ বন্দন নববিধা ভক্তি স্বরূপ। সর্বশ্রেষ্ঠ ভক্তি বলল আত্মনিবেদন। যেই জন আমার গোবিন্দ চরণে আত্মনিবেদন করতে পারে সময় থাকিতে থাকিতে, সে তাকে ভগবান আমার তার দ্বারখানা খুলে দেয়, অর্থাৎ তাকে আর 84 লক্ষ জনিতে ফেরত আসতে হয় না। আর এই 9 লক্ষ যে জন স্থির না করে ভগবানের কাছে যায়, অর্থাৎ পিতৃধন হারা হয়ে যে জন ভগবানের কাছে যায়, তাকে আবার ওই 84 লক্ষ জনের মাঝে এসে ভ্রমণ করিতে হয়। তাহলে লীলাটা বোঝাতে পারলাম তো? এসেছি পিতৃধন নিয়ে, 24 জন সখা নিয়ে। আর ভগবান এখনো যায়নি, এবারে যাবে। শ্রীদাম সুদাম ত্রিবেণীর ঘাটে অপেক্ষা করছে, কখন আমাদের গোপাল আসবে। আর এইদিকে মা গিয়ে বলছে, গোপাল, ও গোপাল, শ্রীদাম সুদামের বদনে শুনি তুই নাকি ভালো নৃত্য জানিস। গোপাল কোথায়? আমি তোর মা হই তো একদিনও নৃত্যখানা দেখলাম না। ও গোপাল, একবার আমার নিচে দেখা। বলি আমার নাচ রে জাদু পরে গোপাল নাচ জাদু পরিও গোপাল নাচ রে জাদু মনি
গোপাল নাচে জাদুমণি। এই যে বলে নাচিলে খাইতে দেব নাচিলে 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 বলে নাচিলে খাইতে দেব গোপাল নেচে নেচে দেখাচ্ছেন মাকে, আর মা কি গোপালকে কোলের মাঝে বসে নিয়ে বলে, ও গোপাল, প্রতিদিনে প্রতিদিন তুই যখন শ্রীদাম সুদাম সখালয়ে ওই গোষ্ঠ মাঝে চলে যাস রে গোপাল, আমার মায়ের মন যে নন্দ লইয়া টিকে না গোপাল রে, আজ যদি মা হই আমি তোর কাছে একটা নিবেদন রাখি। বন্ধ করো মা, বন্ধ করো, তোমার মুখ বন্ধ করো, একই কথা বলো। তুমি কিনা মা হয়ে আমার কাছে অনুরোধ করবে, মা তুমি আমায় আদেশ করে দেখো তোমার আদেশটা আমি পালন করি কিনা। বলছি না গোপাল, আজ আমি কোনো আদেশ নই, আজ আমি মা হয়ে তোর চরণে অনুরোধ রাখছি। গোপাল, একটা দিনের জন্য, কেবলমাত্র একটা দিনের জন্য তুই আমার কোলের গোপাল, আমার কোলে থেকে যাবি বাবা। ভগবান আমার মাকে বলছে, হ্যাঁ গো মা, তুমি এ কেমন শর্ত রাখলে আমার কাছে? আমি যদি তোমার কথা রাখতে যাই, বৃন্দাবন মাঝে যারা সখ্য প্রেমের প্রেমিক, শ্রীদাম সুদামে যে নয়ন জলে ভেসে যাবে। আর মা, আমি যদি সখ্য প্রেমের প্রেমিকের মন রাখতে যাই, তবে যে আমার বাৎসল্যময়ী মায়ের নয়ন ভেসে যাবে। একদিকে সখ্য প্রেম, অপরদিকে বাৎসল্য প্রেম, মাঝখানে দাঁড়িয়ে আছে আমার ভগবান, কার কথা রাখবো? মাকে কাঁদালে শ্রীদাম সুদাম আনন্দ পাবে গোষ্ঠী, শ্রীদাম সুদামকে কাঁদালে মা আনন্দ পাবে গোপাল কোলে। কিন্তু আমি যে ভক্ত বৎসল্য ভগবান, আমি যে ভক্তের নয়নের জল দেখতে পারি না, সইতে পারি না,
ভগবান আমার চতুরের শিরোমণি তো বলে মাগো আমি তোমার কাছে কথা দিতে পারছি না যে আজ আমি গোষ্ঠে যাব না, তবে শোনো মা এই কথাটা তোমায় দিলাম, আজ তুমি যতক্ষণ নিজের মুখে আমায় অনুমতি না দিয়েছো যে যা বাবা গোষ্ঠে যা, ততক্ষণ আমি গোষ্ঠে যাব না। মা মনে মনে ভাবছি ওরে গোপাল তুই আজ যা কিছুই করিস না কেন আমি কিছুতেই তোকে অনুমতি দেব না। আর গোপাল মনে মনে ভাবছে আমার শ্রীদাম সুদাম এত প্রেম এত ভক্তি, ওই প্রেম আর ভক্তির কাছে তুমি বাধ্য হবে আমায় গোষ্ঠী যাবার জন্য মাগো। একদিকে ভক্ত প্রেম, অপরদিকে ভগবানের বিশ্বাস। এই যে কোলের মাঝে গোপাল নিয়ে বসে আছে, আর ওই যে শ্রীদাম সুদাম এতক্ষণ অপেক্ষা করছিল ত্রিবেণীর ঘাটের সম্মুখে কখন গোপাল আসবে। এই সুদাম, আরে এই সুদাম, দেখেছিস দেখ দেখ কোঠের বেলা অধিক হয়ে গেছে, গোপালে যে এখনো আসে না। চল চল আর বিলম্ব না করে আমরা গোপাল ডেকে আনি। ও যে বসে আমার কোলে গোপাল আমার নদী খেতে 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 তলে বসি আমায়ের কোলে। গোপাল ননি খেতে খেতে দোলে আবার হেন কানে হেন কানে শ্রীদামাই গো হেন কালে এবার শ্রীরাম যা ও ভাই নন্দের নন্দন আমরা বুঝিতে না পারি ও ভাই তোমার মন্ত্রণা শ্রীরাম জয় বল বল আজ কি কোঠে বল বল যাবি না ভাই বল বল আজকে গোঠে যাবি না ভাই। দাগে দাগে কোঠে রোধে কোঠের দিকে বেলা হলো কেন মায়ের কোলে বসে আছি আরে গোঠের দিকে বেলা হলো মায়ের কোলে বসে আছি গোঠের দিকে বেলা হলো মায়ের কোলে বসে
ঠিক বেলা হলো তোর মায়ের কোলে বসে আছি কোঠের ঠিক বেলা হলো বলবো আজকে গোঠে কোঠে যাবি না ভাই আর বুঝিতে না পারি কানে তোমার মন্ত্র আর বুঝিতে না পারি কারণ তোমার মন্ত্র না। এই গোপাল গোপাল সকাল থেকে কিনা আমরা ওই ত্রিবেণীর ঘাটে গিয়ে অপেক্ষা করছি আর তুই এখনো কিনা মায়ের কোলে বসে বসে নবনী খাচ্ছিস চেয়ে দেখ গগন পানে। হ্যাঁ কঠির বেলা অধিক হয়ে গেছে আর বিলম্ব করিস না গোপাল চল চল ভাই আমরা একসঙ্গে গোষ্ঠী যাব। মা আমার মনে মনে ভাবছি ওরে শ্রীদাম তোরা যতই বল আমার গোপালকে আজ গোষ্ঠী নিয়ে যাবি আজ আমার গোপাল কিছুতেই আমায় ছেড়ে গোষ্ঠী যাবে না। অশ্রীদাম শ্রীদাম সারাদিন ওই গোষ্ঠ মাঝে গিয়ে কত খেলাধুলা করবি বাবা তোদের কতকার কত ক্ষুধা পাবে জল পিপাসা পাবে তা জল না হয় যমুনাতে পেয়ে যাবি কিন্তু খাবার তো আর পাবি না একটু দাঁড়া ও বাবা তোরা একটু বস আমি তোদের জন্য গামছাই করে খাবার বেঁধে আনছি যখন তোদের যার ক্ষুধা পাবে ওই গামছা থেকে খুলে তোদের ক্ষুধাখানা তোরা নিবারণ করে নিবি। এই যে মা গোপালকে কোল থেকে নামিয়ে রেখে চলে গেছে অন্দরমহলে শ্রীদাম আর সুদামকে খাবার বেঁধে দেবে বলে আর ঠিক সেই সুযোগে শ্রীদাম গিয়ে গোপালের হাতখানা ধরে টানছ গোপাল আরে এই গোপাল তাকিয়ে দেখ ওই যে দেখ মা চলে গেছে অন্দরমহলে এই সুযোগেই চল আমরা গোষ্ঠ মাঝে চলে যাই। কেন এই যে মা প্রতিদিন যখন শ্রীদাম সুদাম গোপালকে নিতে আসে মা প্রতিদিন বলে আজ আমার গোপাল যেতে দেব না তা শ্রীদাম মনে মনে ভাবছে আজও যদি মা চলে আসে আজও বলবে গোপাল যেতে দেব না তার চাইতে এই সুযোগে মা নেই এই সময় আমরা চলে যাই গোষ্ঠ মাঝে কেউ আর বাধা দেবে না। গোপাল নে আর বিলম্ব করিস না চল তো। কিন্তু শ্রীদাম যতই কথা বলে যাক না কেন গোপাল একবারও শ্রীদাম বদন পানে চেয়ে দেখছে না। গোপাল গোপাল কতক্ষণে যাব তেলাম কত কথা তোকে বললাম তা গোপাল তুই তো আমাদের সঙ্গে একটা কথাও বললি না। বলে তুমি রইলা ঘরে বসি গোঠে গেল পাল অনুমত্ত হইয়া বেড়াই জাতি রাখা গোপাল শুধু রাখাল গনি নয় রে বৃন্দাবনে যত ধেনুর পাল আছে তারা যে গোপাল বদনে অদর্শনে কেউ গোঠে যেতে চাই না রে ভাই। গোপাল ও গোপাল আর বিলম্ব করিস না ভাই এবার চল গোপাল। যতই কথা বলুক বদন পানি চেয়ে দেখে না সুদাম শ্রীদামের হাতখানা ধরে বাইরে টানতে টানতে নিয়ে আসছে আর বলছে ও শ্রীদাম তুই কি বুঝতে পারছিস কানাই কেন আমাদের সঙ্গে কথা বলছে না? কেন কেন আমি তো কিছু বুঝলাম না কেন কথা বলছি না রে তুই কি কিছু বুঝেছিস? বুঝেছি শ্রীদাম আমরা হলাম সামান্য কাঙাল গোয়ালার ছেলে আরে গোপাল হলো রাজার ছেলে আমরা কাঙাল বলে আর গোপাল রাজপুত্র বলে সে যে আমাদের বদন বানে যায় না আমাদের সঙ্গে আর কথা বলে না। শ্রীদাম আমার মনটা বলছে গোপাল বদন পানে চেয়ে
আজ থেকে আমরা বুঝি কৃষ্ণ সঙ্গহরা। সঙ্গহারা হয়ে সঙ্গহারা হয়ে গেল আজ থেকে আমরা সঙ্গ হারা হারা হয়ে গেলা রাম রে আজ থেকে বুঝি আমরা সঙ্গহারা। সঙ্গহারা হয়ে সঙ্গহারা হয়ে গেলাম। বলি এই না মধু হরি বলে হরি বল। এই না মধুর বৃন্দ আমরা কৃষ্ণ সঙ্গ সঙ্গ সঙ্গহারা হয়ে গেল বলি যাই না বধূ এই না মধুর বৃন্দাবনে বলি সঙ্গ হারা বলি সঙ্গ হারা হয়ে গেল এই নাম ধর বৃন্দাবনী যেন আমি সঙ্গহারা হয়ে গেলাম। শ্রীরাম চল আজ আমরা ব্রজের যত রাখাল আছে আমরা সকলে রাখালগণ ওই যমুনার জলে গিয়ে আমরা এই প্রাণ ত্যাগ করব। শ্রীরাম বলছে ধরাসুরা তুই কি জানিস না আত্মঘাতী যে মহাপাপ। মাগো আমরা সকলেই জানি আত্মঘাতী হলো মহাপাপ, কিন্তু আত্মঘাতী কাকে বলে? আমরা জানি গলায় দড়ি দিলে আত্মঘাতী হয়, বিষ পান করলে আত্মঘাতী হয়, হাতের শিরা কাটলে আত্মঘাতী হয়, কিন্তু ভক্তি শাস্ত্র বলছে না এটা নয়। তবে আত্মঘাতী কাকে বলছে?
বলে দেব দুর্লভে মানব কুলে জন্ম পেয়ে ভজন যোগ্য এমন দেহ পেয়ে এমন গৌর অবতারে এমন নিতাই অবতারে যেই জন আত্মাটাকে গোবিন্দ চরণে নিবেদন করতে পারছে না, যেই জন দেহটাকে কৃষ্ণ সেবায় লাগাতে পারে না, এই আত্মাটাকে বলছে আত্মঘাতী আত্মা। আর এই আত্মাটা সারা জীবন ভর ঘুরতে থাকে কিন্তু কৃষ্ণ চরণ পায় না। তাই বলছে এমন দেহ রেখে আর কি হবে, চল চল আমরা ওই যমুনার জলে গিয়ে যত রাখাল রয়েছে ব্রজের সকলে আমরা আজ প্রাণ নিবেদন করবো ওই যমুনার জলে। যে দেহ কৃষ্ণ কৃষ্ণ সেবায় লাগে দেহ লাগে নারী। চল আমরা যমুনায় গিয়ে যমুনায় গিয়ে প্রাণতে জীব যে দেহ কৃষ্ণ সেবা কৃষ্ণ সেবায় লাগে না আমরা যমুনায় গিয়ে আমরা প্রাণেতে জীব ও দেহ কৃষ্ণ সেবা যে দেহ কৃষ্ণ সেবায় আরে লাগে না রে বলি প্রাণ রেখে যমুনায় গিয়ে আমরা প্রাণেতে জীব যে দেহ কৃষ্ণ সেবা জনমে কৃষ্ণ সেবায় কৃষ্ণ সেবায় লাগে না রে আমরা যমুনায় গিয়ে প্রাণেতে জীবন। দাঁড়া দাঁড়া সুধা, তুই কি আমাদের কানাইয়ের বলা কথাটা ভুলে গেছিস? কানাই একদিন গোটের খেলা খেলিতে খেলিতে বলেছিল, ওরে ভাই সুদাম, ওরে ভাই সুদাম, অপরাধীর বিচার তখনই হয়ে যায় যখন অপরাধী নিজের বদনে নিজের অপরাধটা স্বীকার করে নেয়। যদি আমরা কৃষ্ণ চরণে কোনো অপরাধ করে থাকি, চল চল সকলে রাখালগণ মিলে আমরা কৃষ্ণ চরণে নিজের অপরাধটা স্বীকার করে নেব। নিশ্চয়ই নিশ্চয়ই গোপাল আমাদেরকে ক্ষমা করে দিয়ে আবার গোষ্ঠ মাঝে যাবে। ছুটতে ছুটতে যাচ্ছেন রাখালগণ, আছাড় খেয়ে পড়ে গেছে ওই গোপাল চরণে। ওরে গোপাল, গোপাল তুই হয়তো ভাবতে পারিস তুই রাজার ছেলে আর আমরা কাঙালির ছেলে বলে তোর কাছে প্রতিদিন আসি ক্ষীর সর নবনী খাবার লোভে।
তো গোপাল, আমরা তোর ক্ষীর চাই না, নবনী চাই না রে, তবে মনের মাঝে একটা লোভ আছে। কেমন লোভ জানিস? এমন কৃষ্ণ সঙ্গ ছাড়া করিস না রে, কৃষ্ণ সঙ্গ ছাড়া করিস না রে, এই নিবেদন করে রাম রাম সঙ্গ করিস না রে। নিবেদন করে রাখলাম কৃষ্ণ সঙ্গ ছাড়া করিস না রে, এই নিবেদন করে রাখ যেন সঙ্গ ছাড়া ওদের করিস না রে, বলি এই নিবেদন করে রাখলাম সঙ্গ ছাড়া করিস না রে। রাখ কিবা কিবা দুঃখী রাগ ভাব, এমন মধুর কৃষ্ণ সঙ্গ সঙ্গ ছাড়া করিস না রে, আমি এই নিবেদন আমি করে রাখলাম ভাই, যেন সঙ্গ ছাড়া করিস না রে, মোদের আর কোন আর কোন ধনে দেবা না রে, আমরা আগে হতে জানিয়ে রাখলাম সঙ্গ ছাড়া করিস না রে, আগে হতে জানিয়ে রাখলাম সঙ্গ ছাড়া করিস না রে, আগে হতে জানিয়ে রাখলাম সঙ্গ ছাড়া আমায় করিস না রে, আগে হতে জানিয়ে রাখলাম সঙ্গ ছাড়া আমায় করিস না রে, আগে হতে জানিয়ে রাখলাম সঙ্গ ছাড়া আমায় করিস না রে, আমি আগে হতে জানিয়ে রাখলাম আমার সঙ্গ ছাড়া করিস না রে, করিস না রে। ওই যে ভগবান বলেছে ভক্তি যত ঊর্ধ্বগামী হবে আমার করুণা তত নিম্নগামী হবে। নয়নের জল দিয়ে যখন চরণখানা ধুইয়ে যায়, ভগবান আর চুপ করে বসে থাকতে পারছে না, বলে উঠেছে দাঁড়াও শিশুগণ, তোমরা এমন করে কেঁদো না, তোমরা যে আমার কাছে আজ এসেছো, আমি যে আমার মার কাছে কথা দিয়েছি আমার মাকে না বলে আমি গোষ্ঠী যেতে পারবো না। তাই শ্রীরাম দাদা, আজ এই একটা দিনের জন্য তোমরা একা যাও, আমি কথা দিলাম পরের দিন থেকে তোমাদের সঙ্গে গোষ্ঠী যাব। মধুমঙ্গল বলছে ও কথা আসল কথা নয়, আসল কথা কি তা আমরা বুঝতে পেরেছি। বলে মোরা স্বপনে কখনো মধুর বচন, মনে কখনো মধুর বচন বলি নাই তোরে রে, বলি নাই তোরে রে, ওরে রে হারে রে আই রে কানাই, ওরে রে হারে রে আই রে কানাই রে, ও শিশুরে ধারা রে, ও শিশুরে ধারা রে, শুদ্ধ সত্য ভাবে যে করি, শুদ্ধ সত্য ভাবে যে করি, ভাবে করি আর কাঁধে করি, শুদ্ধ সত্য ভাবে যে করি, ভাবে করি আর কাঁধে করি, শুদ্ধ সত্য ভাবে যে করি। তুই আমাদের উপর অভিমান করেছিস তাই না? আমরা তোকে কোনোদিনও বাস্তবে তো দূরের কথা স্বপ্নের মধ্যেও মধুর বচন তুমি বলে ডাকি নাই। কেমন করে ডাকি? ওরে কানাই রে, আই রে কানাই রে, এই যা কানাই রে, নিয়ে যা কানাই রে। তাই তুই তুই বলে ডাকি বলে তোর অভিমান হয়েছে, এই তো? তাই যে রাখালগণ, এই যে সবাইকে বলে ডাকছি, এই আজ থেকে তোমরা কেউ আর আমার গোপালকে তুই তুই বলে ডাকবে না। বলছে দাঁড়াও, ঠিক আছে শ্রীরাম দাদা, কে বলেছে আমি তার জন্য অভিমান করেছি? বলে তবে কার জন্য? কাঁধে চড়া নিয়ে কি অভিমান করেছিস? কিন্তু কাঁধে চড়া নিয়ে তো অভিমান থাকতে পারে না। কেন? কারণ আমরা হলাম বৃন্দাবনের সখ্য প্রেমের প্রেমী।
সখ্য প্রেমের ভাবটা হলো অমৃত ভাব। সখ্য প্রেমের স্থান হলো উরু দেশে। সখ্য প্রেমের সেবা হলো গোচারণ বিহার সেবা। আর সখ্য প্রেমের ভাব প্রকাশের মাধ্যম হলো চুম্বন। আমি যে ভগবানকে সখ্য প্রেমে ভালোবাসবো, তাই এর মাধ্যমটা কি? বলে সখাকে কাঁধে তুলে নিয়ে কানাইয়ের উরু দেশে চুম্বন করে বুঝিয়ে দেয় যে আমি হলাম তোমার সখা আর তুমিও হলে আমার সখা। তবে বল, কাঁধে যদি না নেই তোর উরুদেশে আমরা চুম্বন করবো কি করে? কাঁধে যদি না নেই তোর চরণটা আমরা হৃদয়ে পাবো কি করে? তাই বল, এনে অভিমান থাকতে পারে না তোর। বলে শোনো শোনো, তাহলে তুই তুই বলা নিয়ে যদি বলছো, বলে অগুর চন্দন অঙ্গেতে লেপিলে মোর যত না হয় সুখ, তোদের মুখে তুই তুই ডাক শ্রবণ করলে আমার দ্বিগুণ বার হইবে। মা যখন আমার অঙ্গে অগুর চন্দন লেপন করে দেয়, এতে আমার যতটা সুখ অনুভব না হয় তার চাইতেও দ্বিগুণ সুখ পাই তোমরা যখন আমায় তুই তুই বলে ডাকো। তা বলছে তা যদি এতই ভালোবাসিস তবে বল কেন গোঠের সাজে সাজিসনি? বলছে ওই যে মার কাছে কথা দিয়েছিলাম, এই কারণেই তো এখনো সাজতে পারিনি। তবে ও দাদা, কে বলেছে পুরাপুরি সাজিনি? ভালো করে চেয়ে দেখো। দেখে দেখে চূড়া বাঁধি ধরা করি বসি রয়েছি, চূড়া বাঁধি ধরা করে বসে রয়েছি। শুধু এক জায়গায় নয়, আমি জনম জনম ভর ধরা পড়েছি। শুধু এই বাইরের পিত ধরা নয়, আমি ধরা পড়েছি 3 জায়গায়। এক ধরা মায়ের কোলে, আরেক ধরা উঠুলে, এক ধরা মায়ের কোলে, আরেক ধরা উঠুলে, আরেক ধরা ভক্তের নয়নে জলে গো, আরেক ধরা ভক্তের নয়নে জলে গো। এই 3 জায়গাতে আমি ধরা পড়ে এসেছি। তাই আজ আমি ধরা পড়েছি মায়ের কোলে, তার নয়নের জলে। তাই আজ আমি যেতে পারবো না। শ্রীরাম বলছো, জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে, জানি রে তোর মায়ের প্রেমে যত ভালোবাসে, স্বল্প নবনীর তরে বেঁধেছিল বাসে করে, অল্প নবনীর তরে বেঁধেছিল বাসে করে। এমন মাকার ঘরে আছে, এমন মাথার ঘরে আছে, আমাদের মান জানাই এমন মাকার ঘরে আছে। আমাদের জীবন জানে এমন মাথার ঘরে আছে। জমল অর্জুন যেদিন কেঁপেছিল গায়, জমল অর্জুন যেদিন বেঁধেছিল গায়, বল বল আনন্দ রানী ছিল বা কোথায়? তখন তোর মানন্দ রানী ছিল বা কোথায়? ছিল না ভয়, ছিল না ভয়, ছিল না ভয়, ছিল না আমরা ভয়। রাখাল গণ মিলে বাঁচিয়েছিলাম, রাখাল গণ মিলে বাঁচিয়েছিলাম। আনন্দ রানী ছিল না ভাই, আমরা রাখাল গণ মিলে বাঁচিয়েছিলাম। আনন্দ রানী ছিল না ভাই, রাখাল গণ মিলে। সন্তানকে কাছের সঙ্গে বেঁধে রাখে, ওই মায়ের প্রেমের বড়াই আমাদের কাছে করছে। এই যে যেদিন জমল অর্জুন বৃক্ষ তোর ঘাড়ে চেপেছিল, বল তোর মা কোথায় ছিল? সেই দিনেই আমরা রাখালগণ তোকে বাঁচিয়েছিলাম। আর আমাদের প্রেমের কাছে তোর মায়ের প্রেমকে তুই বড় করছিস, আমাদের প্রেমটা বুঝি তুচ্ছ? বলছি দাঁড়া দাঁড়া, ও শ্রীরাম দাদা, এত রেগে যাচ্ছিস কেন? তোরা শুধু আমার মায়ের শাসনে দেখেছিস, কিন্তু ভালোবাসাটা দেখিস নাই। আমি ওই নবনীর ভাণ্ড যখন শূন্য করে গোপীদের ঘরে লুকিয়েছিলাম, আমার মা ওই শূন্য নবনীর ভাণ্ডখানা নিজের গলায় বেঁধে যমুনার জলে যাচ্ছিল নিজের প্রাণ ত্যাগ করবে বলে। শ্রীরাম দাদা, সেই দিনে যদি আমি আমার মায়ের সম্মুখে গিয়ে না দাঁড়াতাম, আজ যে বৃন্দাবনে কানাই আমি মা বলা ধন হারাইতাম। দাদা, এই জগতে বোঝে তারা যারা হারাইছে, একমাত্র ব্যথা সেই জনে জানে, অপর আর কেউ জানে না। তাই ওরে দাদা, তোরা আমার কাছে আমার মায়ের নামে এমন নিন্দা মন্দ করিস না। তবে কি তুই কি গোষ্ঠী যাবি না? বলছে দাদা একটা উপায় আছে। কি উপায়? বলছে আমার মায়ের কাছে গিয়ে যদি তোরা অনুমতি আনতে পারিস তবে আমি তোদের সঙ্গে যাব। বলছে এই কথা আগে বললেই তো হতো, আমরা মার কাছে গিয়ে অনুমতি নিয়ে এতক্ষণ চলে যেতাম। তবে আর বিলম্ব কেন, চল। ওরা গেল সবে আহা গেল রে, গেল সবে যশোদার নিকটে। এবার প্রণতি করি আমায় কহিছে যাদবরা, প্রণতি করি আমায় কহিছে যাদবরা, কান
জয় শ্রীরাম। বলে মা তুমি একটু ভুলই জানো, ওটা কোনো স্বপ্ন নয়, ওটা হলো বাস্তব। হ্যাঁ, আমার গোপাল কি তবে সত্যি কালীদহের জলে ডুবে গেছিল? বলছে না মা, ওটা ডুবে যায়নি, তোমার গোপাল কালীদহের বিশ্বজলে ঝাঁপ দিয়েছিল। হ্যাঁ, ওই কালীদহের বিশ্বজলে ঝাঁপ দিয়ে বিষকে অমৃতে পরিণত করে কালী ও নাগের মাথায় দাঁড়িয়ে নৃত্য করেছিল। মা বলছে তবে তো আমি আরোই যেতে দেবো না। কেন? বলছে এমন দুরন্ত আমার ছেলে যে কিনা সাপের মাথায় দাঁড়িয়ে নাচে। বল, এমন চঞ্চল ছেলেকে কি তোরা সামলাতে পারবি? না না বাবা, তোরা নিয়ে যাস আমার গোপালকে। বলো মা, মা গো তুমি যে বলছো তোমার গোপালে যেতে দেবে না, তুমি জানো কি মা, তোমার গোপালে দেখিবার তরে ওই বনের মাঝে কত শত জন নেমে আসে। তোমার গোপালকে যদি তুমি নন্দালয়ে বন্দি করে রাখো, তারা যে তোমার নন্দালয়ে এসে গোপাল দর্শন পাবে না। বলো এতে কি তোমার গোপালের মঙ্গল হবে নাকি অমঙ্গল হবে? বলে দাও। হ্যাঁ, কারা আসে রে? বলছো আমার বলতে পারি, তবে একটা শর্ত আছে। কেমন শর্ত? এখন তোমাকে যেই কথাগুলো আমি বলবো, এই কথাগুলো যেন ভুলেও তুমি দাদা বলাইয়ের কাছে বলো না। কেন? বলে বলাই দাদা আমাদের কাছে বলেছে, এই যে শ্রীরাম সুদাম রাখালগণ, এই বনের মধ্যে যা কিছু হবে সব বনের কথা যেন বনেতেই থাকে। বৃন্দাবনবাসীর কাছে গিয়ে যেন এই কথা তোরা কেউ কাউকে বলছে। তাই শোনো মা, আমি যেই কথাগুলো এখন তোমায় বলবো, ও কথা যদি দাদা বলাই জানতে পারে যে আমি বলে দিয়েছি, আমায় কিন্তু দাদা বলাই আচ্ছা রকম করে মারবে। বলছে এই যে ঠিক আছে, এই কথা দিলাম তোকে, তুই যা যা এখন আমার কাছে বলবি, একটা কথাও আমি বলাইকে বলবো না। বল আমার কাছে। শোনো মা, তুমি হয়তো ভাবো গোপালকে নিয়ে গিয়ে বনের মাঝে নিয়ে আমরা ছোট বলে ওকে দিয়ে ধেনু চারণ করাই, কিন্তু না। তোমার গোপাল একটাই বসে মুরলী বাদন করে, আর ওই মুরলীর গান শুনে কত শত দেবতাগণ দেবলোক পরিত্যাগ করে নেমে আসে তোমার গোপালে দর্শন। হংসের ওই পরে চটি চতুর মুখে মন্ত্র পড়ি, হংসের ওই পরে চটি চতুর মুখে মন্ত্র পড়ি, তবে করে কামাইয়ের চারিপাশে তবে করে কামাইয়ের চারিপাশে চারখানা মাথা হাঁসের উপরে নেমে আসে। কে গো? তোমার দাদু? সবারই দাদু। দাদুই কি গো? চারখানা মাথা কার আছে গো? হংসের উপরে নেমে আসে ব্রহ্মা। কি বলে জানো মা? তোমার গোপালের চারপাশে স্তব করে আর বলে দয়াময় গো, ওই দেবলোক আমরা আর চাই না, সেই দেবলোকে থেকে কৃষ্ণ চরণ পাওয়া যায় না, ওই দেবলোকে থেকে মন্দির বলো কি গো, তুমি বৃন্দাবনের মানব কুলে মা হো, বৃন্দাবনের পশু পাখি কীট পতঙ্গ কুলে জন্ম দিও, যাতে আমরা কৃষ্ণ চরণে সেবার নিত্য দাস হতে পারি। বলে ও মা, শুধু সেই নয়, আরেকজন আসে জানো মা, তার আবার ভীষণ রাগ। গরিব গরিব মানুষের এত রাগে কেন থাকবে বলো তো মা? এত যে দরিদ্র, আমরাও তো দরিদ্র মা, কিন্তু আমাদের চাইতে উনি আরো বেশি দরিদ্র। কেমন? বলে এমন করে নেমে আসে নিজের পরনে একটা পোশাক পর্যন্ত নেই। ভাবো কত দরিদ্র। ক্ষেত্র প্রায় একজন শিরে জটা ত্রিলোচন অশ্বয়ঙ্গে বিভূষণ সদায় জপয়ে রাম নাম, সদায় জপয়ে রাম নাম। মাথায় বিশাল জটা, পরনে কোনো বসন নাই, পরে রয়েছে বাঘের ছাপ।
গলাতে সাপ পেটানো, কোনো মালাও পাইনি, সাপ পেঁচিয়ে নিয়ে এসেছে। সর্বাঙ্গে আবার ছাই ভস্ম লাগিয়েছে। কেন সে চন্দন পাইনি বলো? আমাদের বললেন তো আমরা দিতাম, কিন্তু দেব কি করে? দেখলেই তো আমরা ভয় পাই, কেমন দেখতে মা, ভীষণ ভয় করে, তাই আমরা পালিয়ে চলে আসি। মা বলছে কি রে তোরা গোপাল রেখে পালিয়ে চলে আসিস, যদি গোপালের কোনো ক্ষতি করে দেয়। বলছে ও মা, ক্ষতি তো মানে কি দূরের কথা, কি করে জানো মা? সে রাগে করে তার জটা ধরে টান দেয়, আর জটার মধ্য থেকে একজন রমণী এসে তার নয়নের জল দিয়ে তোমার কৃষ্ণ চরণে খানা ধুইয়ে দেয়। তাই যে মা কার কথা বলছি? মাথায় জটা, গলায় সাপ, পরনে বাঘের চাল, সর্বাঙ্গে ছাই বর্ষ লাগানো কে? ভোলানাথ মহাদেব। আর মহাদেবের জটার মধ্যে একজন রমণী থাকে, সেটাকে গঙ্গা। গঙ্গা এসে নয়নের জল দিয়ে কৃষ্ণ চরণ ধোয়াচ্ছে। ওমা, আর ক্ষুধার কথা বলছো, শোনো মা, একজন মা সে জানো কি যে সুন্দর দেখতে, তারও বামে এখন নারী, তুলনা দিবার নারী, তারও বামে এখন নারী, তুলনা দিবার নারী, রূপটা কত সুন্দর একবার শোনো। স্বর্ণকান্তি শশীমুখী, ভালো সবে তিন আখি, কোলে করি রহে গিরি ধরে, কোলে করি গিরি ধরে, ননি খাওয়াই 10 পারে, কত ননি খাই তার করে। তুমি গোপালকে এক হস্ততে নবনে খাওয়াও, আর ওই মা একটা নয়, দুটা নয়, তিনটা নয়, বলে 10টা হাত দিয়ে নবনে খাওয়াই। বলা মা পেট না ভরে উপায় আছে? 10টা হাত কারবো বা, কিন্তু তার বিনিময়ে একটা জিনিস চাই। বলছে সেটা কি? বলে একবার আমায় মা বলে, একবার আমায় মা বল গোপাল, আমি জগৎপতির মাতা হব, একবার আমায় মা বলে। জগদীপতির মাতা হব, একবার আমায় মা বল ও গোপাল। শ্রীরাম, শ্রীরাম, আমার গোপাল কি তাকে আবার মা বলে ডেকেছে? বলছে ভয় পেও না, ভয় পেও না। মায়ের মনের ভয়, গোপাল যদি অন্য কারোর হয়ে যায়, আমায় যদি আর মা না বলে। বলছে মা গো, মা বলে ডাকে না, তবে কি বলে? বলে শোনো, তোমার মাঝে এখনো দ্বৈত ভাব আছে, তোমার মাঝে এই দ্বৈত ভাবে পরিহার করে যেই দিন তুমি অদ্বৈত ঘরের ঘরণী হবে, আমি সেই দিনে গিয়ে তোমায় মা মা বলি ডাকবো। তাই বলো মা, আর কি তোমার ভয় আছে? বলে ওরে বাছা কানু, আনন্দে চড়াও ধেনু, বনে নাহি কো ভয় করে। যখনই বিপদে পড়বি আমায় স্মরণ করবি, 10 হাত দিয়ে আমি তোকে বুকের মাঝে রক্ষা করব। বলো মা, এবার কি যেতে দেবে না? বলছে এত শত জন আমার গোপালের লাগিয়ে আসে, আমি আর কি গোপালকে ধরে রাখতে পারি রে? ও গোপাল, আর বিলম্ব করিস না বাবা, এবার যা, তারা যে অপেক্ষা করছে। তবে সাজিয়ে দেবে কে? বলছে আজ সাজাবে আমি নয়, তোর রাখাল নন্দকে সাজিয়ে নিয়ে যাবে। গোপালে সাজাইতে নন্দ আমি না পারিলাম, যতনে কানাইয়ের চূড়া বলা যাবে। আচ্ছা, মায়েরা
পরিয়ে দিয়ে রক্ষা কবচ পরিয়ে দিয়ে তুলে দিচ্ছেন দাদা বলাইয়ের হাতে। দাদা এই যে দেখ, তুই হলি সবার বড় দাদা, অর্থাৎ পিতৃ সমতুল্য, তুই পিতার সমতুল্য, তাই আমি তোর হাতে আমার গোপাল তুলে দিলাম। সারাদিন গোপালকে বনের মাঝে গিয়ে দেখে শুনে রাখবি, যখন ক্ষুধা পাবে আমার গোপালের বদনে ক্ষীর সরে দিবি, আর সূর্য যখন পশ্চিমে রওনা দেবে গোপাল আমার কোলে। এই যে ছোটি ছোটি গাইয়া ছোটে ছোটে পা, ছোটে ছোটা মেরা